গ্রাম বাংলার হাট বাজার এখন নানান রঙের সবজিতে আর তরতাজা সবজিতে ভরপুর। তার মধ্যে স্পেশাল একটি এবং খুবই পছন্দের একটি সবজি হলো পেঁয়াজকলি। পেঁয়াজকলি কিন্তু এই শুরুর দিকটায় খেতে বেশি মজা লাগে, তাই জন্য ফুলগুলো ফুটবার আগে আগেই পেঁয়াজকলির স্বাদ বেশি করে নিয়ে নিতে চলে আসলাম বাজার থেকে কিনে নিয়ে এক আটটি পেঁয়াজকলি। আলু আর পেঁয়াজকলি দিয়ে আজকে রান্না করব। ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজকলি, ধুয়ে তারপরে আর সেই সমান করে আলুও কেটে নিয়েছি দেখো। আর তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুধুমাত্র, আর কিচ্ছু না। তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কেটে রাখা আলুগুলো। ফিঙ্গার চিপস টাইপের কেটেছি আমি, তোমরা চাইলে ছোট বড় করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী, বা নাও দিতে পারো। শুধু পেঁয়াজকলিও কিন্তু দারুণ ভালো লাগে ভাজা করে খেতে। আর এর সাথে যদি ছোট মাছ, চুনো মাছ বা ট্যাংরা মাছ জোটে তাহলে আর কোনো কথাই নেই, দুজনের মেলবন্ধন দুর্দান্ত। তা আজকে আমি শুধুই পেঁয়াজকলি রান্না করেছি, মাছ টাছ দেইনি। এবারে আলুটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে একটু সতে করে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিলাম। কিছুটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজকলিগুলো তার মধ্যে আমি অ্যাড করছি। আর এই পেঁয়াজকলির সাথে বললামই, যদি মাছ দাও তাহলে মাছগুলো তেলে আগে ভেজে তুলে রেখে তারপরে ফোড়ন দিয়ে এইভাবে বাকিটা রান্না করবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের এই সবজিটা। আর যতদিন এই সবজিটা তরতাজা থাকবে, মানে একটু কচকচ ভাবটা না আসবে, ততদিন এই পেঁয়াজকলি ভাজা দিয়ে গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। তোমাদের কার কার এই খাবারটা ভীষণ পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি এক নতুন বন্ধুর নাম নিচ্ছি যে আমার ভিডিও সব দিনই দেখেন এবং কমেন্ট করেন। তিনি হলেন মহারানী কিচেন। তুমি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক কমেন্ট করো আমার এই প্রত্যেকটি রান্নার ভিডিওতে। খুব সহজ সরল যা আমি ঘরে রান্না করি সহজ সরলভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। টাটকা টাটকা পেঁয়াজকলি আর আলু ভাজা আমার কিন্তু প্রায় কমপ্লিট। দেখো লাল লাল রঙও ধরে গেছে, আর পেঁয়াজকলিরও রং চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, না চিড়েই। মেয়ে খাবে তাই চিড়ে দিইনি, বেশি ঝাল হয়ে যাবে ওই ভয়ে। আজকের এই রেসিপিটা তোমাদের সকলেরই খুব জানা রেসিপি, কিন্তু তাও ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের বন্ধু হয়ে থাকতেই চাই। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিনই আমি এই সময়তেই নতুন নতুন রান্নার বা বহু পুরনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হই। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর শেয়ার করে দিও পারলে এই ভিডিওটি।